আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি সেট 1 সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এই প্রশ্ন পদ্ধতিতে পূর্ণমান 30 আছে, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এটা কম বা বেশি হতে পারে। দেখো, এই প্রশ্ন পদ্ধতিটি তোমরা কীভাবে সমাধান করবে। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। দেখো, ক নম্বরে কী করতে বলা হয়েছে, বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো দেখো, 120/144কে কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে। প্রথমে কি করবে, এটাকে বসিয়ে নেবে। 120 নিচে হবে 144। এই দুটো সঙ্গে তোমরা কি করবে, গসাগু করবে। দেখো কীভাবে করতে হয়। দুটো জোড় সংখ্যা আছে, 2 তে ভাগ যাবে। এটা 60 পাচ্ছি, এটা পাচ্ছি 7 দুগুণে 14, 2 দিয়ে 4 মানে 72 পাচ্ছি। তো এটাকে এটা পাচ্ছি 60, এটাকে এটা পাচ্ছি 72। আবার দেখো, এই দুটো সংখ্যা ভাগ যাবে, 2 দিয়ে আছে 30 পাচ্ছি, এটা পাচ্ছি দেখো 3 দুগুণে 6 মানে 6 দুগুণে 12, তো 36 পাচ্ছি। তো 30 পেলাম এটা কেটে, আর এটা কেটে পেলাম 36। আবার দেখো, এই দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 15 দুয়ে 30, আর এটা হচ্ছে 18 দুয়ে 36। তো 15, এটা হচ্ছে 18। আবার দেখো, এই দুটি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15, আর 3 6 18, আর যাচ্ছে না, এটা কেটে পেলাম 5, এটা কেটে পাচ্ছি 6। বুঝতে পারলে? দেখো সহজেই তোমাদের শিখিয়ে দিলাম, 5/6 দাঁড়াচ্ছে। এবার দেখো নেক্সট প্রশ্ন, খ নম্বর। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে 13 এর বর্গের বর্গমূল কত। এই অঙ্কটি তোমরা কিন্তু বুঝতে পারছো না মনে হচ্ছে, দেখো তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। 13 এর বর্গের, 13 এর বর্গের কিন্তু বলেছে বর্গমূল। এটা বর্গমূল কি হবে? আমরা কি জানি, কোনো কিছুর মাথায় যদি বর্গ চিহ্ন থাকে আর বর্গমূল চিহ্ন থাকে, সেটা দুটোই একসাথে উঠে যায়, দাঁড়ায় 13। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, গ নম্বর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমার কত গুণ হবে। তো দেখো, ধরো এটা একটা বর্গক্ষেত্র, মানে এর চারদিকটা সমান, ঠিক আছে। ধরো তোমরা যে একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার, ঠিক আছে। ধরো তার চারদিকে 3 মিটার করে আছে। অর্ধ পরিসীমা কী হবে? 3 3 6, মানে 3 দুগুণে 6, 6 হবে। যে 6টা যে বেরোলো, এই 6টা একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমার কত গুণ? তো অর্ধ পরিসীমার কিন্তু 1/2 গুণ হবে, মানে অর্ধেক হবে। 1/2 গুণ কী হবে? দেখো, এর অর্ধ পরিসীমা দাঁড়াচ্ছে 6, তো 6-এর কত গুণ হবে? এই 3টা, মানে একটি বাহুর দৈর্ঘ্য যদি এর সাথে আমি ধরো 1/2 গুণ করি, দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, মানে 3 1 3। এই 3টা হচ্ছে 1/2 গুণ। বোঝা গেল? এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরে বলা হয়েছে 144টি ইঁটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি ইঁট থাকবে। 144টি ইঁট, তো দেখো বর্গাকারে সাজাতে হবে, এক কথায় এর বর্গমূল করতে হবে। তো দেখো 144কে আমি উৎপাদক করে নেব। 144কে যদি উৎপাদক করি, 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে যাবে 36, আবার 2 দিয়ে যাচ্ছে 18, আবার 2 দিয়ে যাচ্ছে 9, এবার যাচ্ছে 3 দিয়ে। ঠিক আছে, এখন আমি বসাতে পারি এইভাবে। 4টি 2 পাচ্ছি, 1 2 3 4, আর 2টি 3 পাচ্ছি। এখন আমি জোড়া করে বসিয়ে নেব। এখন দেখো, এটা জোড়া পাচ্ছি, তো মাথায় 2 দেব। এটা জোড়া পাচ্ছি, তো মাথায় 2 দেব। এটা জোড়া পাচ্ছি, তো মাথায় 2 দেব। এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, থাকছে কত দেখো,
2 থাকছে, 2 থাকছে, আর 3 থাকছে। তো এটি গুণ করে পাচ্ছি 2 2 4, 3 4 12। বুঝতে পারলে? তো অতএব লিখে নিতে পারি যে এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 1 নম্বর। প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা সমান কত টাকা কত পয়সা হবে? তো লিখতে পারি দেখো 8.05 টাকা সমান দশমিক আগের টাকা টাকা বলা হয়, তো 8 টাকা হবে। আর দশমিক পরের টাকা পয়সা বলা হয়, তো লিখতে পারি শূন্য তো লিখতে হয় না, আগে লিখতে পারি যে 5 পয়সা, বা লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো এই সংখ্যাটি কী হবে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 1.25 সমান দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে কি থাকবে, উপরে থাকবে 1 2 5, আর নিচে থাকবে দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা আছে, দুটি শূন্য। এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর বলা হয়েছে কথায় লিখো। এটাকে কীভাবে কথায় লিখতে হবে দেখো, দশমিক আগেরটিকে একসাথে লিখতে হয়। কত হবে 472, লিখবো 472। এরপরে দশমিক, আর পরেগুলোকে একটা একটা করে লিখতে হয়, লিখবো 8 8 4, বা তোমরা লিখতে পারো যে 472 8.4%, একটাই লিখলে কিন্তু হয়ে যায়। এরপরে দেখো নেক্সট প্রশ্ন বর্গীয় জ নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো কীভাবে করতে হয়, তো পূর্ণ ভাঙতে হয়। এটা পূর্ণ সংখ্যা 33, পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হয়, দিয়ে কিন্তু লবটা যোগ করতে হয়, আর নিচে যেটা হর থাকে সেটাই বসে যায়। এখন 33 দুগুণে 66 হচ্ছে, আর যোগ 1, নিচে হচ্ছে 2, এটি আমি যোগ করে বসিয়ে নেব। 66 1 হচ্ছে 67, নিচে হচ্ছে 2। এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঠিক বা ভুল লেখো। তো দেখো এই অঙ্কটি ঠিক আছে না ভুল আছে লিখতে হবে। তো এখানে দেখো দশমিকের আগে 0, দশমিকের পরে 0 2 আছে, এটাকে কিন্তু এখানে সাজানো হয়েছে। দেখো সাজানো ঠিক হয়েছে কি হয়নি। তো দেখো মাথায় কিন্তু এই উপরে কিন্তু 2 আছে, নিচে 10 আছে। মনে রাখতে হবে যে 1-এর পাশে যতগুলো 0 থাকবে, ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু তত নম্বরে হবে দশমিকের পরে। তো দেখো এখানে 1টি 0 আছে, তো কী বোঝাচ্ছে 2টা কিন্তু দশমিকের পর 1 নম্বরে বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 2টা 2 নম্বরে আছে। অতএব এই অঙ্কটি কিন্তু ভুল আছে, লিখে নেব ভুল। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন ইউ নম্বর। প্রশ্ন বলা হয়েছে একটি সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ তৈরি হয়? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, না 120 ডিগ্রি। ধরো এটা সরলরেখা, এই সরলরেখার উপর যদি একটি সরলরেখা দাঁড়ায় তো কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? অবশ্যই দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 90 ডিগ্রি। তো অপশন ই হচ্ছে উত্তর, 90 ডিগ্রি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। তোমাদের 10টি করতে বলা হয়েছিল, আমি এখানে একটি এক্সট্রা করে নিচ্ছি। দেখো চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে তার সংখ্যা লেখো। তোমরা মন দিয়ে বুঝো এখানে কতটি ত্রিভুজ আছে। দেখো 1 2 3 4, 4টি ত্রিভুজ পাচ্ছি। আবার দেখো পুরোটা নিয়ে একটি ত্রিভুজ হচ্ছে, মোটে হচ্ছে 5টি। তো লিখতে পারি যে 5টি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে দেওয়া থাকে 5টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। এখানে বলা হয়েছে সরল করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে সরল করতে হবে মন দিয়ে বোঝো। 2/3, 3/4 যোগ 1/5। তো আমরা কি জানি যে হরগুলো লসাগু করতে হয়। তো 3 4 আর 5-এর আমি লসাগু করে নেব। এখানে দেখো লসাগু যাবে না, তো গুণ করে নেব। কত হচ্ছে 3 4 12 আর 5 12 60, লসাগু পাচ্ছি 60। এবার দেখো এই দুইটা বসিয়ে নেবো, এখানে আমি গুণ চিহ্ন দেবো। 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 60 20 হয়, 20 বসিয়ে নেব। বিয়োগ চিহ্ন, এই 3টে এখানে বসিয়ে নেব, গুণ চিহ্ন
60কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 15, এখানে 15 বসিয়ে নেব, যোগ এই একটা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো, আর 60কে 5 দিয়ে ভাগ করে 5 12 60 হয়, 12 বসিয়ে নেব, সমান দেখো এখন এখানে কি হচ্ছে 20 দুগুণে 40 বিয়োগ 3 15 45 যোগ 12 একে 12, নিচে হচ্ছে 60। এখন দেখো এটা যোগ আছে, দুটো যোগওয়ালা আছে, তো 40 আর 12 কত হচ্ছে 52, এখানে আমি 52 বসিয়ে নিচ্ছি, আর বিয়োগ 45, নিচে হচ্ছে 60, সমান দেখো 52 থেকে 45 বাদ দিয়ে দেবো, 12 থেকে 5 বাদ দিলে 7, তো 7 দ্বার আছে, মানে 52 থেকে 45 বাদ দিলে 7 হচ্ছে, নিচে এই 60। বুঝা গেল? এটা কিন্তু তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, খ নম্বর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট থেকে বড় সাজাও। তো দেখো এই অঙ্কটি কীভাবে ছোটো থেকে বড় সাজাতে হবে। তোমরা কিন্তু সরাসরি ছোটো থেকে বড় সাজাবে না, এটাকে অঙ্ক করে দেখাতে হবে, এরপরে কিন্তু ছোটো থেকে বড় সাজাতে হবে। দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে দেখো এই সংখ্যাটি আমি বসিয়ে নিচ্ছি, এটাকে আমি সামান্য ভগ্নাংশে তৈরি করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 6006, মানে 6006, মাঝে শূন্যর মূলে থাকে বসবে। এবার দেখো দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার এই সংখ্যাটি 6.606, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 6606, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 6.066, আমি দশমিক উঠিয়ে নেব, উপরে থাকছে 6066, আর নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, অতএব বোঝা যাচ্ছে কোনটি ছোটো কোনটি বড়। তো ছোটো দেখো, ছোটো সবথেকে ছোটো হচ্ছে এটা, তো মানে এটা বসাতে হবে, অতএব এভাবে বসাতে পারি 6.006, তোমরা ছোটো দিয়ে কিন্তু এইভাবে চিহ্ন বসিয়ে নেবে। এরপরে দেখো এটা ছোট, এটা বসাবো 6.066, এরপরে সবথেকে বড় হচ্ছে এটা, মানে এটা 6.606। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, গ নম্বর। দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ির 6 বা 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে। এখানে দেখো বাড়ির সম্পূর্ণ বাড়ি কত অংশ সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই লিখতে পারি যে মনে করি, বা ধরি লিখতে পারি, মনে করি সম্পূর্ণ বাড়ি সমান 1 অংশ, রং করা হয়েছে এত অংশ, তো লিখব রং করা হয়েছে সমান 6/7 অংশ। তো লিখব বাকি আছে, অতএব রং করা বাকি আছে, রং করা বাকি আছে সমান দেখো মোট হচ্ছে 1, 1 থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো মনে রাখো যে 1-এর নিচে কিন্তু 1 আছে, তো 1 আর 7-এর লসাগু করলে 7 হবে, তো নিচে 1 আছে, 7কে নিচে 1 দিয়ে ভাগ করলে 7 হয় ভাগফল, ভাগফল 7-এর সাথে 1 গুণ করলে 7-1-এ 7 হবে। এবার দেখো এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে। এখন দাঁড়াচ্ছে দেখো 7 থেকে 6 বাদ দিলে 1, নিচে 7, এটা হচ্ছে অংশ। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, ঘ নম্বর। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো কি হবে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য। তো দেখো আমি দুটি পার্থক্য লিখে নিচ্ছি। 1 নম্বর ধরো যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। তো 1 নম্বর হলো। এবার দেখো 2 নম্বর। তো দেখো লিখতে পারি রেখার
রেখার দৈর্ঘ্য মাপা যায় না, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 1 নম্বর। 1 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল কত? খুবই সহজ দেখো। তো প্রথমে আমরা লিখে নেব ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। এবার দেখো লিখব অতএব ক্ষেত্রফল। তো দেখো আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 21 গুণিত প্রস্থ হচ্ছে 6, এটা হয়ে যাবে বর্গ মিটার। তো সমান দেখো 6 একে 6 আর 6 দুগুণে 12, 126 বর্গ মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো এবং নাম দাও। দেখো এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো 8.5 বলেছে, তোমরা এইভাবে করবে, 0 থেকে ধরবে, 8.5 এখানে 8 পাচ্ছি আর এখানে 5 পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এর নাম দিয়ে দিতে পারি এ আর এখানে বি। এবার এখানে লিখতে পারি 8.5 সেমি বা সেন্টিমিটার, আমি সেমি লিখে দিলাম। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরকে দেওয়া থাকবে, দুটি করতে হবে, তোমরা 6 নম্বর পেয়ে যাবে। দেখো ক নম্বরে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার যদি ক্ষেত্রটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তো দেখো প্রথমে লিখে নিতে পারি যে আয়তকার বা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। অতএব দেখো পরিসীমা তো দেখো পরিসীমার সূত্র কি হয়? আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 25 যোগ প্রস্থ হচ্ছে 15। তো সমান দেখো কী হবে, 2 গুণিত 25 আর 15 যোগ করে হয়ে যাচ্ছে 40, সময়টা হয়ে যাচ্ছে 40 গুণ 80 মিটার। ঠিক আছে, এবার দেখো প্রত্যেক ধারে দৈর্ঘ্য কিন্তু 2 মিটার করে বাড়ানো হবে। তো লিখতে পারি যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, দৈর্ঘ্য
বাড়বে বা দৈর্ঘ্য হবে। তো দেখো দৈর্ঘ্য ছিল 25, তো দুই দিক দৈর্ঘ্য হয়, তো 2 এখানে যোগ করে দেবো। ঠিক আছে, তো এখানে হবে এটা 27 মিটার। এবং প্রস্থ হবে, আয়তকার ক্ষেত্রে প্রস্থ হয় 2 দিকে। তো দেখো প্রস্থ ছিল 15, তো এখানে 2 যোগ করে নেব। ঠিক আছে, তো এবার দেখো আমি এই 15 আর 2 পেয়েছি 17, এটা হচ্ছে মিটার। যদি 3 মিটার করে বাড়ানোর কথা বলতো, তো এখানে 3 যোগ করতে হতো, 3 যোগ করতে হতো। 4 মিটার করে বাড়ানোর কথা বললে এখানে 4 যোগ করতে হতো, 4 যোগ করতে হতো। ঠিক আছে, এখন দেখো নতুন পরিসীমা কী হবে। অতএব নতুন পরিসীমা হবে। তো দেখো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 27 যোগ প্রস্থ হচ্ছে 17, তো 2 এখানে গুণ চিহ্ন 17 আর 27 আর 17 যোগ করে দেবো। 7 7 14, 1 থেকে 2 1 3 4, মানে 44 হচ্ছে। এখন এটা গুণ করে নেব, 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8, এটা হচ্ছে মিটার। প্রশ্ন বলেছে যে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি। অতএব লিখে নেব, অতএব নতুন বাগানের পরিসীমা আগের থেকে বেশি হবে সমান। দেখো এখন নতুন বেরিয়েছে 88, আগে ছিল 80, তো এটা আমি বিয়োগ করে নেব। সময়টা তার এটা মিটার সমান 88 থেকে 80 বাদ দিলে 8 মিটার দাঁড়াচ্ছে। বুঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, খ নম্বর। তো দেখো এখানে বলা হয়েছে সলভ করো। তো এই সলভটা কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। তোমরা প্রথমে প্রশ্নে ঢুকে নেবে। তো দেখো কত আছে, 720, 36, তারপরে এখানে আছে 90 যোগ 70, 14, আর এখানে আছে 64 গুণিত এখানে হচ্ছে 14। দেখো এটা কীভাবে করছি। প্রথমে প্রথম বন্ধনে কাজ করব, এগুলো যা আছে বসে যাবে, এগুলো যা আছে বসে যাবে। 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70 হয়, এখানে 5 বসে যাবে, বিয়োগ এখানে 64 গুণিত 14। এবার দেখো দ্বিতীয় বন্ধনে কাজ করব, দ্বিতীয় বন্ধনে দুটো কাজ আছে, একটা কাজ করব। তো 720 36, দ্বিতীয় বন্ধনে থাকবে দুটো কাজ আছে সেজন্য। তো 90 আর 5 95 হচ্ছে, এখানে 64 গুণিত 14। এবার দেখো এই দ্বিতীয় বন্ধনে উঠে যাবে, একটা কাজ আছে 720 36, দ্বিতীয় বন্ধনে উঠে যাবে। তো দেখো বাদ দিয়ে দেবে, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 9 থেকে 6 বাদ দিলে 3, 31 পাচ্ছি। এবার গুণ চিহ্ন এখানে 14। এবার দেখো এখানে আমি এটা গুণ করে, গুণ আছে, তো এটা গুণ করলে হবে। দেখো 720, এখানে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ 36। তো দেখো এখানে এটা যদি গুণ করি আমি, তো গুণ করলে হবে না, কারণ দেখো এটা ছোট হচ্ছে, ছোট থেকে আবার এটা বিয়োগ করা যাবে না। তো প্রথমে এটা আমি বিয়োগ করে নিচ্ছি, অঙ্কটি হতে পারে ভুল আছে। তো দেখো 36 থেকে 31 বাদ দিলে এখানে 5 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে 14। এবার দেখো এই 720, এখানে 5 14 70, আর এখানে হবে দেখো 720 থেকে 70 বাদ দিলে, 7 থেকে 0 বাদ দিলে 0, 12 থেকে 7 বাদ দিলে 5,
আর এখানে 6, 650 দাঁড়াচ্ছে। বুঝতে পারলে? তোমাদের বইতেও কিন্তু এই প্রশ্নটি ভুল আছে। তোমরা কি করবে? দেখো, এই দ্বিতীয় বন্ধনীটা তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তবে কিন্তু সঠিক হয়ে যাবে। এখানে দিয়ে দিলে সঠিক হয়ে যাবে। তো এখানে দাঁড়াচ্ছে 5, এখানে এটা হবে না 70, এটা থেকে বাদ দিলে এটা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো গ নম্বর। দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, তুমি এত টাকার বই, এত টাকার খাতা, এত টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে আরও 20 টাকা ছিল। তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? খুবই সহজ, সম্পূর্ণ একসাথে যোগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো, এটা আমি করে দেখাচ্ছি। 50.50 টাকা। এবার আমরা কি জানি, দশমিকের নিচে দশমিক বসাতে হয় যোগ আর বিয়োগের ক্ষেত্রে। 25-এ দেখো কোথাও দশমিক নেই, মনে রাখতে হবে ডান দিকে দশমিক আছে, কেননা ডান দিকের পরে কোনো সংখ্যা না থাকলে দশমিক উঠে যায়। তো দশমিকের আগে কিন্তু এটা 25টা বসবে। তোমরা এদিকে কিন্তু 0 0 বসিয়ে নিতে পারো। এবার আছে দশমিক, এদিকে হবে 5, তোমার দশমিক আগের সংখ্যাকে এদিক থেকে বসাবে, আর পরের সংখ্যাগুলোকে এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে। টাকা টাকা। এবার 3 টাকা, এটাও দেখো 3টা এদিকে বসবে, আর এদিকে আমি 0 0 বসিয়ে নিতে পারি টাকা। আবার 20 টাকা ছিল, তো এদিকে আমি 20 লিখে নিতে পারি, এখানে 0 0 টাকা। এবার দেখো এটা যোগ করে নেব। 0, 5 5 10 0, 1 থাকে দশমিক, 5 5 10, আর 3 13, আর হাতের 1 দিয়ে হচ্ছে 14, 14 4, হাতে থাকে 1, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, হাতের 1 দিয়ে হচ্ছে 10, মানে 104 টাকা পাচ্ছি। এখন আমি লিখে নেব যে অতএব প্রথমে আমার, তোমার লেখা আছে যে আমার লিখতে হবে, আমার কাছে 104 টাকা ছিল। দশমিকের পরে 0 0 আছে, এটার দাম থাকে না। ঠিক আছে? এবার দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর দেওয়া থাকবে। ঠিক আছে? একটি করতে হবে। দেখো দেখো প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। তো দেখো মনে রাখো তোমরা, যে কোণের মান, ধরো আমি প্রথমে সূক্ষ্মকোণ অঙ্কন করে নিচ্ছি। এই মতো ধরো আমি বসিয়ে নিয়ে, মানে 90 ডিগ্রির চেয়ে কম হবে। ঠিক আছে? এইভাবে আমি 90 ডিগ্রির চেয়ে কম একটি সূক্ষ্মকোণ ধরো ছটা সাহায্যে করে নিচ্ছি আমি। ধরো এটা আমি 90 ডিগ্রির চেয়ে কম 40 ডিগ্রি করছি। ঠিক আছে? 40 ডিগ্রি। এখানে একটা আমি কোণ তৈরি করে নিচ্ছি, লিখব 40 ডিগ্রি। নাম দিয়েছি ধরো এ বি সি। এখন লিখতে পারি যে এর সংজ্ঞাটা, যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম তাকে সূক্ষ্ম কোণ বলে। ঠিক আছে? এরপরে দেখো স্থূল কোণ আমি অঙ্কন করে দেখাচ্ছি। স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি হবে আর 180 ডিগ্রির চেয়ে কম হবে। তো দেখো এইভাবে ধরো আমি একটি স্থূল কোণ অঙ্কন করে নিচ্ছি। ধরো 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, তো ধরো এখানে আমি ধরো এই 160 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে? দেখো এইভাবে করলাম, আর আমি এইভাবে করে দিচ্ছি 160 ডিগ্রি। নাম দিতে পারি পি কিউ আর, পি কিউ আর। এখন লিখব আমি যে কোণের মান
90 ডিগ্রি এর চেয়ে বেশি, কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে কম, তাকে স্থূল কোণ বলে। বুঝতে পারলে? এরপরে দেখো খ নম্বর, একটি করতে হবে, তোর একটি করবে, আমি দুটি করে দেখাচ্ছি। দেখো প্রশ্ন বলা হয়েছে এত মিটার বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাস আছে। দুই দূর কথা হতে হবে, 4 নম্বর তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রথমে বের করবো কি, এখানে দুটো প্রশ্ন আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। এত মিটার বাসের, এটা কিন্তু মোট বাস, এটা কিন্তু জলে, এই জল ও কাদায় ডুবে আছে। তো লিখতে পারি যে মোট বাসের দৈর্ঘ্য, মোট বাসের দৈর্ঘ্য সমান 14.09 মিটার। এবার বের করব যে জল ও কাদায় আছে, জল ও কাদায় ডুবে আছে, তো দেখো আমি করে নিচ্ছি 4.2, আর এখানে দশমিক, এদিকে হবে 0.1 আর এদিকে হবে 3, এটা যোগ করে নেব আমি, এটা হচ্ছে মিটার, এখানে হবে মিটার। তো এখানে কিছু না, মানে 0 দিতে হবে, 1 2 আর এখানে দশমিক, এখানে হচ্ছে 7, মানে এত মিটার। এবার দেখো আমি বের করে নেব যে জল ও কাদার উপরে আছে, তো লিখব অতএব, এটা একটা উত্তর, লিখব জল ও কাদার উপরে আছে। মোট বাস ছিল 14.09 মিটার, আর এখান থেকে বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করে নেব আমি, এখানে হবে 7, এটা মিটার, এখানে মিটার। তো 9 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে দশমিক, 14 থেকে 7 বাদ দিলে 7 মিটার। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।